হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 6 এর কোষে দেখি 2। ঠিক তো? হ্যাঁ, তো আমরা হোলিতে অনেক হোলি খেললাম, কারো জ্বর হলো, কারো সর্দি হলো, হয়েছে না? আজকে থেকে কিন্তু অঙ্ক শুরু। তো আমি এর আগের দিন তোদের বাড়ির কাজ দিয়েছিলাম কি কি বাড়ির কাজ দিয়েছিলাম একটু আলোচনা করে দিই। প্রথমে কোষে দেখি 2 এর কি আছে, কোথায় একের কোষে দেখি 2 এর এক দাগের অঙ্কগুলো কি আছে, কোথায় লিখি, লিখতে পেরেছিস কোথায়? যেরকম কি আছে 78 লক্ষ না কি আছে রে, 7,82,005 আছে, এটাকে কোথায় লিখতে হবে? তো এগুলো বাড়ির কাজ দিয়েছিলাম। তারপরে অঙ্কে লিখি বা কোথায় না অঙ্কে লিখি মানে কি সংখ্যাতে প্রকাশ করতে হবে। যেমন 78,08,08 আছে কি নাই? এগুলাকে কিসে করতে হবে? অঙ্কে লিখতে হবে। এগুলো বাড়ির কাজ দিয়েছিলাম। বা দিকের সাথে ডান দিকে মেলাই, এগুলো কি বাড়ির কাজ দেওয়া ছিল। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 4 দাগের, এগুলো বাড়ির কাজ দেওয়া ছিল, অর্থাৎ হোমওয়ার্ক দেওয়া ছিল। তারপরে 5 দাগের, 6 দাগের, 7 দাগের, 8 দাগের অঙ্কগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল। সেগুলো তোরা খুব সুন্দর করে এসেছিস। অনেক কেউ কেউ সবটা অঙ্ক ঠিক করেছিস, কেউ একটা অঙ্ক বা দুটো অঙ্ক ভুল করেছিস। ঠিক আছে। তারপরে বাড়ির কাজ দেওয়া ছিল 9 দাগের, মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি, অর্থাৎ ছোট থেকে বড় সাজাই, এগুলো বাড়ির কাজ দেওয়া ছিল। তারপরে 10 দাগের অধক্রমানুসারে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট সাজাই, সেগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল। তো আমরা এবার শুরু করব কত দাগ থেকে? 11 দাগ থেকে অঙ্ক আমরা শুরু করব। ঠিক আছে? তো কি আছে? দুটি সংখ্যার যোগফল বলেছে। কত আছে রে? 8,29,45,195। কত আছে? 8,29,45,195 দুটি সংখ্যার যোগফল। একটি সংখ্যা বলেছে 6,91,02,78 হলে অপরটি সংখ্যা কত? দেখ, এগুলো অঙ্ক কিভাবে আগে বুঝতে হবে। ধরে নে দুটি সংখ্যার যোগফল আমাকে বলে দিয়েছে 17। কত বলেছে? 17 বলে দিয়েছে। আর একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে কত? একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে 9। তাহলে অপরটি সংখ্যা কত হবে? কি করে বার করতে পারবো? 17 থেকে যদি আমি 9 বাদ দিয়ে দিই, তাহলে অপরটি সংখ্যা আমি পেয়ে যাব। পাবো কি পাবো না? এখানে বড় বড় শুধু রাশির অঙ্ক আছে, কিন্তু অঙ্কের নিয়ম সেম আছে। 17 থেকে কি করতে হবে? আমাকে 9 বাদ দিয়ে দিব, তাহলে কত পাবো? 8 পেয়ে যাব। তাহলে একটি সংখ্যা যদি 9 হয়, তাহলে অপরটি সংখ্যা কত হবে? 8। তাহলে দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? তাহলে দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে রে? 8 আর 9 এর যোগফল কত হচ্ছে? 17 হচ্ছে না কি? তাহলে এটা অঙ্ক পারা যাবে কি যাবে না? তাহলে 11 দাগের অঙ্কে কি লিখবো আমি? দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কত বলেছে? 8,29,45,000। হ্যাঁ, 195। আর একটি সংখ্যা বলে দিয়েছে না? তাহলে একটি সংখ্যা কত বলেছে? হ্যাঁ, 6,91,02,78। তাহলে অপরটি সংখ্যা কত হবে? অপরটি সংখ্যা কত হবে? এখান থেকে বিয়োগ করতে হবে কত? 8,29,45,195 থেকে 6,91,02,78 বিয়োগ করতে হবে। ঠিক তো? তো বিয়োগ কি করে করব? আমরা সাইডে গিয়ে বিয়োগ করব না, আজকে বিয়োগ করতে শিখতে হবে। ডাইরেক্ট এখান থেকে যাতে বিয়োগ করতে হয়, সাইডে যাতে লিখতে আমাকে না। এখানে 5 থেকে 8 বাদ দেওয়া যাবে?
যাবে না। তাহলে এখানে কি করব, 15 ধরলাম। তো 15 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে কত হবে রে? 15 থেকে 8 বাদ দিলে কত হবে? 7 হবে। হবে কি হবে না? তারপরে 9 হয়ে গেল না, এখানে কত হয়ে যাবে? 8 8 হয়ে যাবে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1 হয়ে গেল। কোনো সমস্যা? তারপরে 3 নম্বর সংখ্যা, এখানে 3 নম্বর সংখ্যা, এখানে কত আছে? 1, এখানে 2 আছে। তো 1 থেকে 2 বাদ দেওয়া যাবে? যাবে না। তাহলে এখানে কি ধরে নিলাম? 11, 11 থেকে 2 বাদ দিলে হয়ে গেল 9 হয়ে গেল। তারপরে 5 আছে, এখানে 0 আছে, তাহলে এখানে 1 হয়ে যাবে, যেহেতু হাতের 1 নিয়েছিলাম। তো 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4। তারপরে এই 4 থেকে 0 বাদ দিলে কত হয়ে যাবে? 4 হবে। তারপরে 9 থেকে যদি আমি কত বাদ দিব? 1 বাদ দিব, কত হবে? 8 হবে। আবার কত আছে বল? 2 থেকে 9 বাদ দেওয়া যাবে? যাবে না। তো 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3। আর কত হবে? 8 থেকে 7 বাদ দিলে কত হবে? 1 হয়ে যাবে। কি বোঝাতে পারলাম বিয়োগ কিভাবে করতে হবে? এই ধরনের বিয়োগ আমাদের ধীরে ধীরে শিখতে হবে। আর তোরা বাড়িতে এরকম করে করছিস যারা করার, 8 2 9 4 5 1 9 5, তারপরে 6 9 1 0 0 2 7 8, এভাবে বিয়োগ করছিস না? করতিস, এটা অঙ্ক কেউ করতিস। তো আমাদের অঙ্ক করার কি সিস্টেম বদলাতে হবে ধীরে ধীরে, ঠিক আছে? যাতে কম লিখে কম সময়ে আমি বেশি অঙ্ক করতে পারি। তারপরে কত দাগের অঙ্ক আছে? 12 দাগের অঙ্ক না? 12 দাগের অঙ্ক কি বলে? দুটি সংখ্যার বিয়োগফল বলেছে, কত বলে দিয়েছে, আর একটি সংখ্যা বলেছে। তো দুটি সংখ্যার বিয়োগফল আমি ধরে নিলাম, দুটি সংখ্যার বিয়োগফল ধরে নিলাম 5। কত ধরলাম? 5। দুটি সংখ্যার বিয়োগফল কত বলেছি? 5। একটি সংখ্যা যদি আমার 8 হয়, তাহলে উপরটা সংখ্যা কত হবে বল? একটি সংখ্যা হচ্ছে 8, এদের বিয়োগফল বলে দিয়েছে কত? 5। তাহলে অন্য একটা সংখ্যা কত হবে? কত হবে বল? তো ধরলে অন্য একটা সংখ্যা আমি জানছি না, ধরে নিলাম a। কি ধরলাম? সংখ্যাটা a। তো 8 মাইনাস a কত বলেছে? 5 বলেছে না? তো 8 থেকে যদি আমি 5টা এপারে চলে আসে, তো 5 মাইনাস হয়ে যাবে, এ এপারে গেলে a হয়ে যাবে। তো এর মান কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। যদি এই সংখ্যাটা কি হয়, এর থেকে ছোট হয়, তাহলে এই সংখ্যাটা থেকে যদি বড় হয় তাহলে কত হবে? আবার 5 যোগ করতে হবে না? তাহলে 8 আর 5 কত হচ্ছে? 13। তো 13 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 5 হচ্ছে না? আবার 8 থেকে যদি 3 বাদ দিই তবুও 5 হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না রে? তাহলে একটা সংখ্যা হয়তো 13 হতে পারে অথবা 3ও হতে পারে। পারে কি পারে না? কিন্তু আমাকে বলে দিয়েছে এখানে সংখ্যাটা ছোট আছে না বড় আছে। বলছে যে দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে, তো একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। একই রকম ভাবে আমাকে করতে হবে। তাই দুটি সংখ্যার বিয়োগফল বলেছে। কি বলেছে? দুটি সংখ্যার বিয়োগফল কত বলেছে? 2 কোটি 83 লক্ষ, হ্যাঁ 51,036। ঠিক লিখেছি তো? তারপরে কত আছে? একটি সংখ্যা কত বলেছে? থাম, একটি সংখ্যা কত বলেছে? 3 কোটি 179। 3 কোটি 52 লক্ষ কোথায়? এখানে 3 কোটি 52 লক্ষ, 3 কোটি 5 লক্ষ 29,179।
বুঝতে পারলি? তো দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে এত, তাহলে একটা সংখ্যা এত হলে অন্য একটা সংখ্যা কত হবে? হুম, বিয়োগ করব না যোগ করব? এটার সাথে এটা যদি যোগ করি তবু উত্তর হবে। তাহলে অপরটির সংখ্যা কত হবে? অপরটির সংখ্যা কত হবে? যোগ করে দে তাহলে। কত হবে? 28 35103 প্লাস 30529179। তো যোগ কর। 9 6 কত হবে? 15 আর 5 হবে। 3 আর সাথে কত? 10, 10 হাতের 1 11, 1 হাতের 1 ছিল 2 হলো 1, আর এখানে কত? 4 নম্বর। 1 আর 9 কত হবে? 10, 10 এর 0, তারপরে 5 আর 2 কত? 7, 7 1 8, তারপরে 3 আর 5 8, তারপরে 8 0 8, তারপরে 2 5। দেখ মিলেছে কিনা উত্তর? বোঝা গেল কি গেল না? হ্যাঁ, মিলেছে উত্তর, মিলে গেছে। দেখলি মিলেছে রে।